আসসালামু আলাইকুম, শুভ অপরাহ্ন। প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা, আশা করি সকলেই শারীরিকভাবে সুস্থ আছেন এবং ভালো আছেন। আজকের মার্কেটের শুরুটা 5257 এই জায়গা দিয়ে মার্কেট দিনের শুরু করে, অর্থাৎ শুরুতে একটা আপ ট্রেন্ড দিয়ে মার্কেট আবার ডাউনে চলে আসে। তখনই আমি দেখেছি সাধারণ বিনিয়োগকারী বা আমরা যারা নতুন, বিশেষ করে মার্কেটে খুব হতাশাগ্রস্ত হয়ে যায় এবং সেলের ব্যাপারটা খুব বিনিয়োগকারীদের মনে নাড়া দেয়। বিকজ অফ, আপনারা সকলেই জানেন যে এই যুদ্ধ পরিস্থিতির যে মীমাংসা, এই বিষয়টা পাকিস্তানের দিকে অনেকেই তাকিয়েছিলেন এবং যখনই বিভিন্ন গ্রুপে এই বিষয়টা লিঙ্ক সেন্ড করা হয় যে যুদ্ধ পরিস্থিতির আসলে মীমাংসা হওয়া যেটি ছিল সেটি অমীমাংসিতভাবে শেষ হয়েছে এবং মার্কেট আবারও হয়তো আমরা একটা খারাপ পরিস্থিতির মধ্য দিয়ে দেখতে পাবো। তো সেই সময়টাই আমরা দেখেছিলাম মার্কেটে বেশ সেল প্রেশার ক্রিয়েট করেছিল। বাট আমরা শুধু আমাদের যে সকল বিনিয়োগকারী আমাদের সঙ্গে ছিলেন বা আমাদের সাথে যারা আপনারা বিভিন্নভাবে আমাদের সাথে যুক্ত আছেন, তাদেরকে একটি কথাই বলেছিলাম যে যে স্টকগুলো প্রফিটে রয়েছে সেই স্টকগুলো আপনারা প্রফিট নিতে পারেন। বাট এই মুহূর্তে ধৈর্য ধরেন, হতাশ হওয়ার কিছু নেই। আমরা আশা করছি মার্কেট আপস অ্যান্ড ডাউনস এর মধ্যে দিয়ে দিন শেষে একটা পজিটিভ ভাবে মার্কেট শেষ করবে। তো আলহামদুলিল্লাহ, আজকে রবিবার ছিল, সবাই ব্ল্যাক সানডে আমরা ধরেই নিই, অধিকাংশ সময় মার্কেট এই দিনটিতে খারাপ করে। তো সেই জায়গাতে আজকে মার্কেট প্রায় 13.7, যদি একজ্যাক্ট বলি 14 পয়েন্টের মতো মার্কেট পজিটিভ দিয়ে শেষ করেছে। আপ ট্রেন্ড স্টকের সংখ্যা 190টি ছিল, ডাউন ট্রেন্ড ছিল 143টি এবং আনচেঞ্জড অবস্থাতে ছিল 66টি। বেশ কিছু স্টক আজকে আনচেঞ্জড অবস্থাতে ছিল। তো আমরা এর আগেও আপনাদেরকে আমাদের টপ 10-এর স্টকগুলো নিয়ে কথা বলি, বাট তার আগে আমরা মার্কেটের টোটাল ভ্যালু বা টার্ন ওভার সেটি বলি যে আজকে টার্ন ওভার ভ্যালু সেটি ইনক্রিজ হয়েছে, অর্থাৎ প্রায় 59 কোটি টাকার মতো লেনদেন আজকে বৃদ্ধি পেয়েছে। এবং এককভাবে যদি সেক্টর বা জ্ঞানার লিস্টটা দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি অনেক দিন পরে কিছু স্টক যেগুলো হল্টেড হয়েছে, বিশেষ করে গোল্ডেন সন আজকে হল্টেড হয়েছে। বিডি অটোকা আমাদের নিয়মিত আলোচনার স্টক, আমরা দেখেছি একটা সময় হল্টেড ছিল, পরে হল্টেড ছেড়ে দেয়। পিপলস লিজিং, তাদের কার্যক্রম আবার চালু হচ্ছে, সক্রিয়তার একটা খবর আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি, সেটিও আজকে হল্টেড হয়েছে। জিল বাংলা সুগার মিল, যেটি আপনারা জানেন যে সরকার উদ্যোগ নিচ্ছে সুগার মিলকে আবার পুনরায় চালু করার জন্য, সেই জায়গাতে আজকে তারাও ভালো প্রাইস অ্যাকশন করেছে। গোল্ডেন সান আমরা আমাদের আলোচনায়, যারা 2 সপ্তাহ বা 1 সপ্তাহের আলোচনা নিয়মিত শুনেছেন, সেই জায়গাতে গোল্ডেন সান দেখেছেন যে গোল্ডেন সান আমরা কতবার আলোচনা করছি, সেখানে উঠে এসেছে। এর বাইরে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের একটা আলোচনার স্টক পাইওনিয়ার ইন্স্যুরেন্স, সেটি হল্টেড হয়েছে। বাকি যে স্টকগুলো হল্টেড হয়েছে এগুলো আসলে ইন্স্যুরেন্স সেক্টরের। তো ইন্স্যুরেন্স সেক্টরে একটা মুভমেন্ট আজকে এসেছে এবং সামগ্রিকভাবে সকল স্টকই আজকে প্রায় আপ ট্রেন্ডে যাওয়ার চেষ্টা করেছিল। তো আমরা সেক্টর বা জ্ঞানার লিস্টটা দেখলেই বুঝতে পারবো যে আসলে ইন্স্যুরেন্স সেক্টরের কি অবস্থা। দেখতে পাচ্ছেন একটি স্টক মাত্র আজকে আনচেঞ্জ বা ডাউন ট্রেন্ডে ছিল এবং 42টি স্টক আজকে আপ ট্রেন্ডে ছিল। এর বাইরে ব্যাংকিং সেক্টরের একটা ভালো নিউজ এর আগেও আমরা আপনাদেরকে শেয়ার করেছিলাম। তো সেই জায়গাতে ব্যাংক আজকে চেষ্টা করেছে, বাট ব্যাংক বাড়তে পারেনি। তবে ব্যাংক যে জায়গায় অবস্থান করছে সেই জায়গাটা কিন্তু ব্যাংক ধরে রাখবে আগামী দিনে। সুতরাং আপনাদেরকে বলবো যে ব্যাংকটা সেক্টরটা ধৈর্যের পরিচয় দিবেন। অবশ্যই ব্যাংকিং সেক্টরের যে স্টকগুলো আছে আপনাদের আবারও প্রফিট দিবে। টেক্সটাইল আজকে যদি এই কারেকশন জোনটা যদি কম করতো তাহলে আজকে ইন্ডেক্সের চেহারাটা অন্যরকম হতে পারতো, বাট টেক্সটাইলটা সেভাবে আজকে মেলে ধরতে পারেনি। লাইভ সেক্টরও মোটামুটি চেষ্টা করেছে। তো সামনে বাজেটকে কেন্দ্র করে আমরা সেক্টরের কিছু মুভমেন্ট দেখব, তার মধ্যে লাইভ সেক্টর, ইন্স্যুরেন্স সেক্টর, ব্যাংকিং সেক্টর, এই সেক্টরগুলোর প্রতি আমরা বিশেষ নজর দেব। যদিও এপ্রিল মাস, বাট এই সময়টা থেকেই আমাদেরকে পরিকল্পনা গ্রহণ করতে হবে। তো আশা করি সেই জায়গাটা যদি আপনারা ঠিকভাবে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনাদের হাতে থাকা স্টক থেকে প্রফিট আপনারা পেয়ে যাবেন। এরপরে আমরা সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট দেখি, আসলে খুব ছোট একটি সেক্টর, 4টি স্টকের সমন্বয়। তো এই সেক্টরটি আজকে আসলে কোনো স্টকই বের হতে পারেনি প্রাইস অ্যাকশনে।
তো আশা করছি যে আগামী দিনে এই সেক্টর থেকেও কিছু স্টক বের হবে। আমরা একটু আপনাদেরকে চার্ট নিয়ে একটু কথা বলতে চাই। চার্ট এবং আপনাদের যে স্টকগুলো নিয়ে আপনারা জিজ্ঞেস করেছেন সেই স্টকগুলো নিয়ে আমরা একটু কথা বলবো। আমরা আপনাদের সাথে নিয়মিতভাবেই চার্টের পরিস্থিতি বিশ্লেষণ করি, চার্টের ব্যাপারে আপনাদের সাথে নিয়মিত আপডেট দেওয়ার চেষ্টা করি। চার্টের এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন আজকে বাই সিগনালে ইন করেছে। আজকে মার্কেটের যখন বাই সিগনালে ইন করে তখন স্বাভাবিকভাবে আমরা দেখেছি 12:30 12:40 এই যে সময়টাতে মার্কেটে আমরা দেখেছি ইন্ডেক্স বাই সিগনালে ইন করে, বাট ইন্ডেক্স যখন বাই সিগন্যাল দেয় তারপরেও কিন্তু আমরা দেখেছি ইন্ডেক্সের সেল সিগন্যাল আবারও এসেছে, অর্থাৎ উত্থান পতনের মধ্য দিয়েই কিন্তু মার্কেটের এই জায়গাটাতে আমরা দেখেছি। তবে এখন যে অবস্থাতে রয়েছে সেই জায়গাটাতে দেখতে পাচ্ছি যে আরএসআইটা খুব চমৎকারভাবে আপ ট্রেন্ডে যাওয়ার একটা চেষ্টা করছে এবং এই জায়গায় যে বুলিশ পিন বার আমরা যেটি দেখতে পাচ্ছি সেটা খুব চমৎকার এবং একটা বিপরীতমুখী সূচনার একটা ইঙ্গিত কিন্তু এখানে দিয়েছে বুলিশ পিন বারে। তো আশা করছি যে বুলিশ পিন বার প্যাটার্নে আমরা আগামী দিনে একটা বুলিশ ক্যান্ডেল এখানে দেখব এবং সেই ক্যান্ডেলটা অবশ্যই 2 থেকে 3 গুণ শক্তিশালী একটি ক্যান্ডেল হবে, যে প্যাটার্নটি আরও শক্তিশালী হবে এবং এই জায়গা থেকে মার্কেটের উত্থান 5400টাকে ক্রস করবে। এখন যদি মার্কেটের খারাপ কোনো কিছু নিউজ বা যুদ্ধ পরিস্থিতি আমাদের সামনে না আসে তাহলে আমরা বলবো যে আপনাদের ইন্ডেক্স নিয়ে যে চিন্তাটা সেটা অন্তত দূর হবে। তবে আমরা সবসময় আপনাদেরকে বলি যে আপনারা যারা আমাদের সাথে আছেন বা আমাদের চ্যানেলে নতুন আমাদেরকে শুনে থাকেন তাদেরকে বলবো যে আপনারা স্টকের প্রতি ফোকাস দিবেন। আপনারা যদি স্টকটাকে ফোকাস করতে পারেন তাহলে আপনারা ভালো করবেন। আমরা আমাদের নিয়মিত আলোচনায় আপনাদের সাথে বিডি থাই ফুড এর আগেও পূর্বে আপনাদের সাথে আলোচনা করেছিলাম। আপনারা আজকেও দেখেছেন যে স্টকটি কেমন করেছে। তো আমরা এখন সরাসরি আপনাদের যে স্টক সম্পর্কে জিজ্ঞাসা রয়েছে সেই স্টকগুলো নিয়ে কথা বলবো। নিয়মিতভাবেই আমরা যে স্টকটি নিয়ে আপনাদের সাথে আলোচনা কয়েকদিন ধরে শেয়ার করছি সেটা হচ্ছে বিবিএস কেবলস। তো বিবিএস কেবলস আসলে যে জায়গাটি রয়েছে সেই জায়গাটাতে কি অবস্থায় রয়েছে আমরা একটু দেখি। আমরা পরবর্তী গন্তব্য বিবিএস কেবলস এর দেখতে পাই, দেখি কি অবস্থায় আপনাদেরকে একটু জানানোর চেষ্টা করছি। এরপরে আমরা বিবিএস কেবলসকে 22 টাকা 22 টাকা না, আমরা 25 টাকায় একবারে ধরতে পারি। তবে 25 টাকায় যাওয়ার আগে এখানে তার ছোট ছোট কিছু বাধা রয়েছে, বিশেষ করে 22 টাকা 70 পয়সার উপর একটা ক্লোজ করতে হবে এবং পরবর্তীতে 22 টাকা 70 পয়সার উপরে ক্লোজ করলে আমরা 24 টাকার এই লেভেলটাতে স্টকটিকে দেখতে পাবো এবং সেই জায়গাটা ব্রেক করার সঙ্গে সঙ্গে স্টকটি কিন্তু আরো ভালো করবে, অর্থাৎ 26 টাকা 50 পয়সা এই জায়গাতে প্রাইস অ্যাকশনের চেষ্টা করবে। তো আপনারা আরএসআইটাও দেখতে পাচ্ছেন, খুব চমৎকার জায়গায় আরএসআই অবস্থান করছে। একই সঙ্গে তার প্যাটার্নের যে পরিবর্তন সেটিও আমরা দেখতে পাচ্ছি। সবকিছু মিলিয়ে বাই সিগন্যালে রয়েছে স্টকটি। আশা করি যে স্টকটি আরো সামনের দিনে ভালো করবে সময়ের সাথে সাথে। সুতরাং আপনারা যারা বিবিএস কেবলসে রয়েছেন তারা স্টকটিতে হোল্ড করেন এবং প্রফিটের একটা সুযোগ আপনাদের সামনে আসে 22 টাকা এবং পরবর্তী 24, 26, 50 এই জায়গাগুলো আপনারা একটু লক্ষ্য রেখে বাই সেল করবেন এবং ইনশাল্লাহ আপনারা স্টকটি থেকে প্রফিট পাবেন। প্রিয় বিনিয়োগকারী ভাই ও বোনেরা, আপনারা সকলেই অবগত আছেন যে আমরা আপনাদের একটি গ্রুপের মাধ্যমে সবাইকে বিনিয়োগ সংক্রান্ত শেয়ার মার্কেটে বিনিয়োগ সংক্রান্ত সহযোগিতা প্রদান করে আসছি, যেখানে আপনাদের পোর্টফোলিও ম্যানেজমেন্ট, বাই সেলের সহযোগিতা, স্টপ লস এবং আপনার পোর্টফোলিওর বর্তমান যে পরিস্থিতি রয়েছে সেই ব্যাপারে আমরা লসটাকে আপনার কমিয়ে নিয়ে আসার জন্য সর্বোচ্চ সহযোগিতা করছি। মার্কেটের পূর্বাভাস, ব্রেক আপ ট্রেন্ডের বাই থেকে বিরত থাকা, মার্কেটে বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ আপনাদের সাথে শেয়ার করা সহ বিভিন্ন তথ্য আপনাদের সাথে আমরা শেয়ার করছি। তো এই বিষয়ে যারা আমাদের সাথে আমাদের সেবা সম্পর্কিত তথ্য আরো বিস্তারিতভাবে জানতে চান তাদের সবাইকে বলবো যে অবশ্যই
আপনারা আমাদের কমেন্ট সেকশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার পিন করে দেয়া থাকবে, সেই নাম্বার থেকে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এইখানে আপনারা আমাদের নক করলে আমরা আমাদের গ্রুপের ব্যাপারটি কিভাবে জয়েন করতে হয়, কিভাবে জয়েন করা যায় সে ব্যাপারে আরো বিস্তারিত তথ্য আপনাদেরকে জানাবো। আশা করি আপনারা এখানে আমাদের সাথে জয়েন হলে আমরা মার্কেট চলাকালীন সময় আপনাদেরকে 3টি ওয়াচ লিস্ট দিই, যেটিও আপনারা বাই সেল সহ এন্ট্রি জোন সহ সমস্ত সহযোগিতা আপনাদেরকে জানিয়ে দেওয়া হয়। সুতরাং আপনাদের সাথে যারা জয়েন করতে চান তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটিতে নক করবেন। আমরা আরও 9টি স্টক নিয়ে খুব সংক্ষিপ্তভাবে আপনাদের সাথে আলোচনা করব। সেই জায়গাতে আমরা একটু ডমিনেন্স নিয়ে কথা বলি। ডমিনেন্সটা আমাদের অনেক বেশি প্রাইস অ্যাকশন হয়ে গিয়েছে, তো তারপরেও আপনারা ডমিনেন্সের ব্যাপারে আমাদের কাছে জানতে চেয়েছেন। ডমিনেন্সটা কিন্তু ভালো একটা ক্যান্ডেল প্যাটার্ন তৈরি করেছে, অর্থাৎ আগামী দিনে প্রাইসটা আরও ভালো করার সম্ভাবনা আছে। তবে এই জায়গাটা যেটা করেছে যে সারাদিন কিন্তু সে ডাউনে ছিল, সারাদিন ডাউনে থেকে মার্কেটের গ্রিন সিগন্যাল পাওয়ার সাথে সাথে সে কিন্তু প্রাইসটাকে ভালো জায়গায় নিয়ে চলে গিয়েছে এবং এই জায়গাগুলোতে আসলে অবশ্যই আমি মনে করি যে স্টকটি বিনিয়োগকারীদের প্রফিট দিয়েছে। তবে অবশ্যই আপনাদের উচিত রিস্কটা ম্যানেজমেন্ট করে তারপরে স্টকটিতে বিনিয়োগ করা। গতদিনের হাইয়ের উপরে ক্লোজ করতে পারেনি, তো আগামীকালকে এই জায়গাটাতে সে ক্লোজ করার চেষ্টা করবে এবং ক্লোজ করলে এটি আরও দীর্ঘায়িত হবে প্রাইস অ্যাকশনটা এবং বড় প্রাইজের দিকে চলে যাবে। সুতরাং আপনারা যারা এই স্টকটিতে আছেন তারা প্রফিটের জায়গা থেকে আমি অবশ্যই বলবো যে আপনারা প্রফিটটা নিয়ে নেবেন এবং প্রফিট পরবর্তী সময়ে যখনই মুভমেন্ট থাকবে সেই মুভমেন্টগুলোতে আপনারা আবারও নতুন করে জয়েন হওয়ার চেষ্টা করবেন। বাট দীর্ঘ সময় ধরে আটকে না থেকে বা দীর্ঘ পরিসরে প্রফিট নেওয়ার থেকে আমি মনে করি যে একটা মিনিমাম প্রফিট হয়ে গেলে তারপরে আবারও নতুন করে জয়েন হওয়ার সুযোগ থাকে। সুতরাং অবশ্যই আপনারা এই বিষয়গুলো দেখবেন। আমরা খান ব্রাদার্স নিয়ে আপনাদের সাথে একাধিকবার আলোচনা করেছিলাম। আমরা একটু দেখি খান ব্রাদার্সের কি অবস্থা। খান ব্রাদার্সের এই জায়গাটাতে দেখতে পাচ্ছেন যে পরপর 3 দিন সে একটা ভলিউম ইনক্রিজ করেছে এবং ভলিউমটা ধরে রাখার চেষ্টা করছে। তো এই জায়গাটা মূলত একটা পজিটিভ জায়গা খান ব্রাদার্সের জন্য এবং খান ব্রাদার্সের ম্যাক্সিমাম 59 টাকা 30 পয়সার এই জায়গাটা আসলে ব্রেক করা খুবই জরুরি। তার আগেও কিছু ছোট বাধা তো আছেই, তবে আশা করি সেই বাধাগুলো এখন আর খুব বেশি কার্যকারিতা থাকবে না। যে ধরনের ভলিউম ইনক্রিজ করছে এবং সামনের দিনগুলোতে মার্কেটের যে ইন্ডেক্সের যে সিগন্যালগুলো রয়েছে সেই জায়গাতে আমরা প্রত্যাশা করছি যে খান ব্রাদার্স এই জায়গাতে আরও ভালো প্রাইস অ্যাকশন করবে। সুতরাং যারা খান ব্রাদার্সে আছেন তারা অবশ্যই একটা নির্দিষ্ট গন্তব্য ঠিক রাখবেন প্রফিটের জন্য এবং অবশ্যই সেল সিগন্যালের অপেক্ষায় না থেকে আমি বলবো যে স্টপ লসটা আপনারা সেট করে নেবেন, তাহলে আপনাদের স্টক থেকে প্রফিটের যেরকম সুবিধা হবে ঠিক আপনি স্টক থেকে কখন বের হবেন সেটিও আপনাদের জন্য একটা ভালো জায়গা তৈরি করে দিবে। সুতরাং স্টপ লস সেট করে আপনারা স্টকগুলো সেল করুন। আমরা একটু এসপি সিরামিক দেখি। এসপি সিরামিকটা আজকে দেখি কি অবস্থাতে রয়েছে। এসপি সিরামিক দেখেন আজকেও গত দিনের যে ডাউন ট্রেন্ড ছিল, এসপি সিরামিকের এই ডাউন ট্রেন্ডগুলো খুব ছোট হয়ে আসছে এবং যেটা মানে যে ধরনের ডাউন ট্রেন্ড সে করছিল সেই ডাউন ট্রেন্ড থেকে আস্তে আস্তে বের হয়ে আসছে, বাট ভলিউমটা এখন পর্যন্ত আছে মোটামুটি পর্যায়ে ভলিউম করছে। তো 21 টাকা 80 পয়সার যে জায়গাটা ছিল সেই জায়গা থেকে মূলত স্টকটি বেশ ভালো একটা কারেকশন দিয়েছে এবং এই জায়গাটাতেই যে সাপোর্টটি তার রয়েছে সেই সাপোর্টটা আজকে এসেছিল 19 টাকা 30 পয়সা 19 টাকা 40 পয়সার এই সাপোর্টটা। তো সেই সাপোর্টটা রেসপেক্ট করছে। আশা করছি যে ভলিউমটা যেভাবে ধরে রেখেছে এই জায়গা থেকে সিগন্যাল দ্রুত এসে চেঞ্জ করবে এবং সিগন্যাল চেঞ্জ করার সঙ্গে সঙ্গে স্টকটি আরও
ভালো প্রাইস অ্যাকশন করবে। সুতরাং যাদের আছে তাদের এই মুহূর্তে আসলে স্টপ লস দেওয়ার যে বিষয়টি রয়েছে সেই জায়গাটা 19 টাকা 30 পয়সা, যেটি এখন 19 টাকা 80 পয়সার কাছাকাছি রয়েছে। সুতরাং এই যে গ্যাপ সময়টা রয়েছে অর্থাৎ প্রাইস অ্যাকশনের, সেই জায়গাটাতেই আপনাদের স্টপ লস নেওয়াটা সব থেকে ভালো। আমি আশা করি যে স্টপ লসটা স্টকটি হিট করবে না। স্টপ লস যেটা সে 6 এপ্রিল করেছিল অর্থাৎ 19 টাকা 40 পয়সা, সেই জায়গা টাচ করে কিন্তু আজকে ঘুরে গিয়েছে। সুতরাং সামনের দিনগুলোতে স্পেসিফিক তার প্রাইস অ্যাকশনের জায়গাটা রেখেছে। সুতরাং এই জায়গাটাতে আপনাদের অধৈর্য হওয়ার কিছু নেই, একটু সময় নিয়ে থাকলে অবশ্যই ভালো হবে। আনোয়ার নিয়ে একটু কথা বলতে চাই। আনোয়ারের এই জায়গাটা দেখেছেন যে আনোয়ার পূর্বের লাইফ সার্কেলে আমরা যদি তার জানুয়ারি মাসে দেখি, সে তার প্রাইসটা নিয়ে এসেছিল 81 টাকা 70 পয়সা এবং সেই জায়গা থেকে স্টকটি এই যে বর্তমান যে জায়গাগুলো দেখছেন সেখানে 97 টাকা 50 পয়সাও সে করেছে এবং পরে আবারও সে বড় একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট করে, সেখানে আমরা দেখেছি 86 টাকা এবং পরবর্তীতে সে আবারও হাই ক্রিয়েট করে 108 টাকা 80 পয়সায় এবং এখন যে ডাউন ট্রেন্ডটি ক্রিয়েট করেছিল মার্চে যে ডাউন ট্রেন্ডটি ক্রিয়েট করেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি তার ডাউন ট্রেন্ড ছিল 85 টাকা 30 পয়সা এবং সেইখান থেকে সে হাই করেছিল 99 টাকা এবং এবারের যে 6 এপ্রিলে যে হাইটি করেছে সেই জায়গাটায় তার ডাউন ট্রেন্ড দেখতে পাচ্ছি আমরা 88 টাকা এবং এখন পর্যন্ত সে যে জায়গাতে রয়েছে সেই সাপোর্টটাকে ধরে রয়েছে এবং এই সাপোর্টে আমরা প্রত্যাশা করছি যে স্টকটি 100 টাকা থেকে 103 টাকা এই লেভেলে একটা প্রাইস অ্যাকশন করবে। গতদিনও আমরা দেখেছি যে সে 97 টাকা 40 পয়সা এই জায়গাতে প্রাইস অ্যাকশন করে আবারও প্রাইসটা ধরে রাখতে পারেনি এবং আজকেও সে যে লোটি করেছিল 92 টাকা 90 পয়সা, সেখান থেকে কিন্তু ক্লোজটি খুব চমৎকার করেছে 93 টাকা 80 পয়সা। সুতরাং এই মুহূর্তে এই স্টকটিতে বায়ার রয়েছে এবং হিস্টোগ্রামের বারগুলো ধূসর হয়ে এসেছে। এই জায়গাটাতে আমরা খুব তাড়াতাড়ি হয়তো আগামী দিনগুলোতে এখানে বাই সিগনালে আনোয়ারকে দেখতে পাবো এবং আনোয়ার এই জায়গা থেকে ভালো করবে। সুতরাং যাদের কাছে আনোয়ার আছে সেটা নিয়ে আসলে হতাশ হওয়ার কিছুই নাই। আনোয়ারের প্রাইস অ্যাকশন আপনারা জানেন যে এটি স্বাভাবিকভাবেই ডাউন ট্রেন্ডে থেকে খুব শক্তিসহ বারবারই প্রাইস অ্যাকশন করে। সুতরাং হতাশ হওয়ার কিছু নেই, ধৈর্য সহকারে যদি আপনারা থাকেন তাহলে আশা করি যে আনোয়ার থেকেও আপনারা প্রফিট পাবেন। আমরা আইএসএনটা দেখি, আইএসএন এর ক্যান্ডেলটা খুব বেশি ভালো আসার কথা না, হ্যাঁ, এবং সেটি হচ্ছে আইএসএন প্রাইসটা ধরে রাখতে পারেনি এবং এই জায়গাগুলোতে আইএসএন যেভাবে গিয়েছিল সেই জায়গাটাতে আসলে আইএসএন আবারও বড় ধরনের ডাউন ট্রেন্ড ক্রিয়েট করেছে। তো আইএসএন এর ব্যাপারটা লাইফ সার্কেল আমরা দেখতে পাচ্ছি যে খুব বেশি রেড সিগনালে রয়েছে আইএসএন। তবে এর আগেও আপনারা দেখেছেন যে আইএসএন এর যদি একটু সেপ্টেম্বরের দিকে আমরা একটু দেখি যে তার প্রাইসটা কিন্তু একেবারেই ডাউন ট্রেন্ডে ছিল এবং পূর্বের আরও ইতিহাস যদি দেখেন যে এই জায়গাগুলোতে সে কিন্তু একইভাবে লাইফ সার্কেলটা পার করেছে। তো এখন আইএসএন এর মেজর সাপোর্টও ধরে ধরে আইএসএন চেষ্টা করছে। তো আশা করা যায় যে আইটি সেক্টরে যে ভালো একটা মুভমেন্ট আমরা দেখতে পাচ্ছি সেই মুভমেন্টে আইএসএন ভালো করবে। তবে এই জায়গাগুলোতে একটু ধৈর্য অবশ্যই লাগবে এবং বাই সেলের মাধ্যমে এখানে অ্যাডজাস্টমেন্টটাও করতে হবে, যেহেতু একটা ডাউন ট্রেন্ড ক্রিয়েট হয়ে গিয়েছে এবং এখানে বেশ কিছু রেড সিগন্যাল আমরা দেখতে পাচ্ছি, বাট আইএসএন তার প্রাইসটাকে ধরে রাখতে পারছে না, এটাই হচ্ছে সব থেকে বড়। এবং যখনই সে মুভমেন্টে যাচ্ছে তখনই কিন্তু এই জায়গাতে একটা সেল সিগন্যাল চলে আসে। সুতরাং এই ব্যাপারটাও আপনারা একটু লক্ষ্য রাখবেন। আশা করি টানবে, এই সপ্তাহে হয়তো তার একটা মুভমেন্ট আমরা লক্ষ্য করব এবং সেই মুভমেন্টে 77 টাকা ইভেন 75 টাকার উপরে থেকেই শুরু হবে এবং সেই জায়গাটাতে মুভমেন্ট করলে আমরা 84-এ প্রাথমিকভাবে আইএসএনটাকে দেখবো ইনশাল্লাহ। তো যাদের আইএসএন আছে বাই সেলের মধ্যে ধাপে ধাপে বাই সেলের মধ্যে থাকতে হবে এবং পূর্বের বাই প্রাইসটা যদি বেশি থাকে সেটা অবশ্যই আমাদেরকে বাই সেলের মাধ্যমে কমিয়ে নিয়ে আসতে হবে। আমরা এর আগেও আপনাদের সাথে বেশ কিছু স্টক কথা বলেছিলাম আইটি সেক্টরে, সেটিও আমরা এখন না হয়
না বলি, কারণ আমরা বেশ কিছু স্টক নিয়মিতভাবে আপনার সাথে আলোচনা করি, যার কারণে আমরা একটু রহিম টেক্স নিয়ে কথা বলতে চাই। রহিম টেক্সটের অবস্থা খারাপ না, মোটামুটি আছে, ভালো আছে, পজিশন ধরে রেখেছে এখন পর্যন্ত রহিম টেক্স। এই জায়গার পজিশনটা খারাপ না, যাদের আছে তারা হোল্ড করেন। 212 টাকার উপরে একটা ক্লোজ আমরা রহিম টেক্সের দেখতে চাই, এবং সেই ক্লোজটা খুব কাছাকাছি সময় এসে চলে আসছে, এবং 212 থেকে 212 থেকে আমরা 227 এই লেভেলটাতে রহিম টেক্সটকে প্রত্যাশা করছি। বাই সিগনালে আছে, আজকে ভলিউম খুব কম, পাশাপাশি লো পেইড স্টকগুলো আসলে আজকে খুব বেশি মুভমেন্টে থাকেনি, যার কারণে আজকে লো পেইড অনেকটা স্লো ছিল। তো লো পেইডের এই জায়গাগুলোতে আমরা টেক্সটাইল সেক্টর মুভমেন্টের উপরে ডিপেন্ড করতে হচ্ছে আমাদের, যেহেতু আজকে টেক্সটাইল সেক্টরও কারেকশনের মুডে ছিল, বড়সড় কারেকশনই হয়েছে। তো আশা করছি যে সেক্টর কারেকশনের এই জায়গাগুলোতে রহিম টেক্সট খুব বেশি আমাদের প্যারা দিবে না, এখান থেকে উঠে যাবে। তো উঠে যাওয়ার আগ পর্যন্ত যাদের খুব বেশি দামে বাই করা রয়েছে, বেসিক্যালি 230 240 এই টাইপের বাই যাদের রয়েছে, তারা উচিত হবে যে এই 200 থেকে বা 196 থেকে 204 এই লেভেলগুলোতে যদি কখনো রহিম টেক্সকে পান, তাহলে এই জায়গাগুলোতে আপনারা অ্যাডজাস্টমেন্ট করতে পারেন বা বাই করতে পারেন, যেটি আপনার পরবর্তী গন্তব্য হবে প্রফিটের। তো আশা করি আপনারা সকলেই ধৈর্য সহকারে আজকের এই আলোচনাটি শুনেছেন। সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। অনেক স্টকই আমরা নিয়মিতভাবে আপনাদের সাথে পর্যায়ক্রমে আলোচনা করে থাকি, সুতরাং পূর্বের যে আলোচনাগুলো আছে, পূর্বের যে আলোচনার স্টকগুলো রয়েছে, সেগুলো আপনারা দেখবেন। আর আপনাদেরকে বলতে চাই যে মার্কেট নিয়ে হতাশ হওয়ার কিছু নেই, মার্কেট পরিস্থিতি অবশ্যই ভালো হবে, এবং স্টকগুলোর প্রতি আপনারা বিশেষভাবে ফোকাস করেন। আশা করি আপনারা অবশ্যই মার্কেট থেকে প্রফিট নিয়ে বের হতে পারবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন, এই প্রত্যাশায় আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।